হঠাৎ করেই এমন একটি ফলের সাথে দেখা হয়ে গেল, যেটার সাথে আপনারা অনেকেই পরিচিত। যারা গ্রামে বসবাস করেন তারা এই ফলটিকে চিনবেন এবং অনেকেরই শৈশবের স্মৃতি লুকিয়ে আছে এই ফলগুলোর সাথে। এই মুহূর্তে আমি যেখানে বসে আছি বা যে জায়গাটাতে আমি অবস্থান করতেছি, একটু যদি লক্ষ্য করেন তাহলে আমার পেছনে এবং আমার চারিপাশেই কিন্তু এই গাছটা সবচেয়ে বেশি এবং প্রতিটা গাছেই অসংখ্য অসংখ্য ফল কিন্তু ধরে আছে। গ্রাম অঞ্চলে এই গাছটাকে অনেকে অনেক নামে চিনে থাকে। কেউ এটাকে দাঁতন গাছ বলে, কেউ এটাকে আতসড়ি গাছ বলে চিনে থাকে। দাঁতন গাছ বলার কারণ এই গাছের যে কাণ্ডটা আছে বা যে শাখাটা আছে সেটা দিয়ে মেসওয়াক করার কাজে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবং এই গাছের যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, শৈশবে কিন্তু আপনারা অনেকেই এই ফল কিন্তু খেয়েছেন, কারণ এই ফলটা খেতে একটু মিষ্টি এবং অনেকটাই রস এর ভিতরে থাকে এবং কালো বড় বড় বীজই কিন্তু এর ভিতর থেকে পাওয়া যায়। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো খেয়েছি এবং এটা দেখে স- অতীতের পেছনের কথা মনে পড়ে গেল। আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পরে আপনাদেরও অতীতের মানে পেছনের কথা মনে পড়ে যাবে। আহা, শৈশব আসলেই একটা দুর্দান্ত সময়। এই সময়টা একদম খুশির একটা সময়। এই গাছগুলো দেখে, এই ফলগুলো দেখে আমার ঠিক ওই কথাগুলাই মনে পড়ে গেল। দেখতে পাচ্ছেন কিভাবে থোকায় থোকায় পেকে আছে, কি সুন্দর লাগছে দৃশ্যটা, অপরূপ দেখতে একদম। আপনারা কে কে এই ফলটা খেয়েছেন এবং এই ফলটা খেতে কিরকম এবং কার কার স্মৃতিতে আছে এটা অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর না? বসন্ত মানেই নতুন কিছু, আর বসন্ত মানেই প্রতিটা গাছে গাছে নতুন নতুন রূপ, ফুলের রূপ, কিছু কিছু ফলের রূপ এবং কোকিলের কথা তো বাদ দেওয়াই যাবে না। বসন্ত মানেই প্রকৃতির নতুন কিছু উপহার আমাদের জন্য।